শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে এই জগন্নাথ মন্দিরে। আমরা বিশ্বাস করি আজও কান পাতলে শ্রীকৃষ্ণের হৃদস্পন্দন শোনা যায় এই মন্দিরের আনাচে কানাচে। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি রয়েছি এই মুহূর্তে শ্রীক্ষেত্র পুরীতে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, অর্থাৎ জগন্নাথ ধামে আমি রয়েছি। আর এই ব্লগটা কোনো হোটেল রিলেটেড না, এটা একদম একটা অন্যরকম ব্লগ। এই ব্লগে আমি দেখাবো যে অরিজিনাল নিম কাঠের জগন্নাথ মূর্তি আপনারা পুরীতে কোথায় পাবেন, কার কাছে পাবেন। কারণ আমাদের সবারই অন্তর থেকে ইচ্ছে করে যে আমরা শ্রীক্ষেত্র পুরী থেকে জগন্নাথ দেবকে আমাদের বাড়িতে নিয়ে যাই, সেখানে তাকে প্রতিষ্ঠা দিই। আর সেই জগতের নাথ জগন্নাথ দেবকে কোথায় পাবো আমরা, কোথা থেকে তাকে নিয়ে আমরা বাড়ি যেতে পারবো, এই ভিডিওটা শুধুমাত্র এক্সক্লুসিভলি বন্ধুরা তুষার টক্স চ্যানেলে রয়েছে। আপনারা যারা তুষার টক্স চ্যানেলে রয়েছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা জানি জগন্নাথ দেবের মূর্তি শুধুমাত্র নিম কাঠ দিয়েই তৈরি হয়। আর সেই নিম কাঠের মূর্তি কে তৈরি করেন পুরীতে, তিনি আর কেউ নন, মনিরাম মহাপাত্র। বন্ধুরা, আমি যাব এখন তার ছোট্ট স্টুডিওতে, যেখানে তিনি জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেন নিম কাঠকে খুদে খুদে। তাহলে বন্ধুরা চলুন আমরা যাই মনিরাম মহাপাত্রর কাছে। জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে আমি রয়েছি। আর এটা হচ্ছে সিংহদুয়ার। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিংহদুয়ার। আর যেহেতু বেশ কিছুদিন আগের রথযাত্রা গেছে, তাই কিন্তু রথগুলো এখনও রাখা রয়েছে। আর এই রথ দিয়ে কি হয় রথযাত্রার পরে, তার এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা জানতে পারবেন এই রথযাত্রার পরে রথের কাঠগুলো কি কাজে ব্যবহার করা হয়। আর একটা জিনিস দেখাই, ওই যে দূরে সাদা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, মানে মন্দির লাগোয়া, ওটা কিন্তু হচ্ছে আনন্দবাজার। আপনারা কিন্তু ওখান থেকে ভোগ খেতে পারবেন, ভোগ নয় মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেখানে মাত্র 100 টাকাতে আপনারা জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবেন। এই হচ্ছে সিংহদুয়ার, জয় জগন্নাথ বলে। বন্ধুরা চলুন আমরা যাচ্ছি হচ্ছে মনিরাম মহাপাত্রর কাছে। এর যে উল্টো দিকের রাস্তাটা, মানে একদম জগন্নাথ দেবের সিংহদুয়ার তার উল্টো দিকে যে রাস্তা, এটা হচ্ছে দোল মণ্ডপ শাহী। আমরা এখন এই দোল মণ্ডপ শাহী দিয়ে এগিয়ে যাব হচ্ছে মনিরাম মহাপাত্র, অর্থাৎ যিনি কিন্তু নিম কাঠ খুদে তৈরি করেন জগন্নাথ দেবের মুখ। সিংহদুয়ারের উল্টো দিকে রাস্তা দিয়ে আমি ঢুকে পড়েছি। আর এখান থেকে পৌঁছলেই আমি পাবো দোল মণ্ডপ শাহী, আর তার সাথেই পাবো হচ্ছে দুর্গা দালান। আর ওখানেই রয়েছে মনিরাম মহাপাত্রর ছোট্ট একটা স্টুডিও। জয় জগন্নাথ বলে বন্ধুরা চলুন আপনারা আমার সাথে এগিয়ে যাই। আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে, তুষারের সাথে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাবেন যেখানে পুরীতে সবথেকে অথেন্টিক নিম কাঠের জগন্নাথ দেব পাওয়া যায়, অর্থাৎ মনিরাম বাবুর স্টুডিও। অবশেষে খুঁজতে খুঁজতে আমি চলে এসেছি সেই ছোট্ট স্টুডিওতে। আর এইখানেই দেখতে পাচ্ছি উল্টো দিকে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে সাই কৃপা লজ। তার ঠিক উল্টো দিকে মনিরাম বাবুর এই ছোট্ট স্টুডিও, একদম ছোট্ট বলতে যা বোঝায় সেটা হচ্ছে কিন্তু এনার স্টুডিও। এখানে কিন্তু প্রচুর প্রচুর জগন্নাথ দেব রয়েছে। আর এই যে বসে রয়েছে সদা হাসি মুখে মানুষটা, ইনি হচ্ছে মনিরাম মহাপাত্র। দাদা জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুরা, এবার আমরা মনিরাম বাবুর সাথে কথা বলবো আর জানবো সত্যিকারের নিম কাঠের জগন্নাথ মূর্তি কি করে তৈরি হয়। এক্সক্লুসিভলি বন্ধুরা আবারও বলবো, আপনারা দেখতে পাচ্ছেন তুষার টক্স চ্যানেলে। তাহলে চলুন আমি স্টুডিওর ভেতরে ঢুকি। আর মনিরাম মহাপাত্র, যার হাতে রয়েছেন স্বয়ং বিশ্বকর্মা, তার সাথে
কথা বন্ধুরা, এই হচ্ছে মনিরাম মহাপাত্র। দেখুন, আমি এসেই দেখতে পাচ্ছি উনি কিন্তু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবীকে নিয়ে বসে রয়েছেন, আর এগুলো উনি এখন রং করছেন। তার আগে আরেকটা জিনিস দেখাই, একেবারে আমার মনে হয় এটা পৃথিবীর সব থেকে ছোট জগন্নাথ দেবের মূর্তি। দেখুন, ওনার বাক্সে রয়েছে, একদম ছোট। এটা পৃথিবীর সব থেকে ছোট জগন্নাথ দেবের মূর্তি আমার মনে হয়। আর দাদা, এটা কি, আপনি কি দেখাচ্ছেন, আপনি বলুন। এটা হরিণ উপরে জগন্নাথ তিনটা বসছে, একটা কাঠের এটা খুঁটি। তাই? হ্যাঁ, বন্ধুরা, আমি আরেকটু আগিয়ে নিয়ে যাই। আমি এটা বানাই। হ্যাঁ, 20 বছর ছিল এটা বানানো হয়, বুঝলেন। এখানটা আইসটা এটা দেখতে পাচ্ছেন না। আচ্ছা। হ্যাঁ, তেমন করে বহুত পুরোনো জিনিস। আমি এই কারিগর। আচ্ছা বন্ধুরা, আমি একটু দেখাই। এই হচ্ছে দাদা, আর তার হাতের সৃষ্টি দেখুন, জাস্ট ছোট্ট এইটুকু একটা কাঠের মধ্যে, হরিণের মধ্যে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা। দেখুন, আমার জাস্ট 2 আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে এই জিনিসটা। অসাধারণ অসাধারণ। দাদার হাতে বিশ্বকর্মা রয়েছে। জয় জগন্নাথ দাদা, কেমন আছেন? এইরকম চলছে বাবা। আচ্ছা, 15 বছরে কাজ করলাম, বহুত নিয়ম নিষ্ঠা। আমি আমিষ খাই না, পেঁয়াজ রসুন বি খাই না, আমিষ পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না। আমি এখানে পুজো করে, এই যে মুকুটা চাদর আছে ওইটা জপ টপ করে, তারপরে এই যে মালা বি আছে আমি এরকম জপ টপ করে, তারপরে এইগুলো জগন্নাথের কাজ আমি আরম্ভ করে। মানে আপনি এত নিয়ম নিষ্ঠা দিয়ে ঠাকুর বানান, মানে আপনি আমিষ কিচ্ছু হাত দেন না? বন্ধুরা, জগন্নাথ দেবের মূর্তি বানান দাদা, তার জন্য কিন্তু তিনি আমিষে হাত পর্যন্ত দেন না, এত নিয়ম নিষ্ঠা দিয়ে। আচ্ছা দাদা, জগন্নাথ দেবের মূর্তি কি নিম কাঠ দিয়েই তৈরি হয়? হ্যাঁ, নিম কাঠের তৈরি হয়। এই দেখুন, দেখি একটু। এই যে হয়, এটা কাঠের এইরকম বানানো হয়। আচ্ছা আচ্ছা। তারপরে বানানোর পরে এটা কাঠের খিল দেওয়া হয়। ও আচ্ছা। হ্যাঁ, এখানে সব খিল মারা হয়। মানে এখানে কি কোনো পেরেক ইউজ হয় না? না, ব্রেক নাই। এটা মন্দিরে যেরকম এটা কাঠের খিল দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, আমি আরেকটু দেখাই। দাদা দেখাচ্ছে এই মূর্তিটা কিন্তু তৈরি হচ্ছে, আর এটা টোটাল নিম কাঠের মূর্তি। এবং আপনারা দেখুন, এতে কোনো পেরেক ব্যবহার করা হয় না। এই যে জয়েন্ট গুলো, এই জয়েন্ট গুলো দেখতে পাবেন, এখানে কাঠের গোজ দিয়ে দিয়ে এগুলোকে জয়েন করা হয়েছে। দাদা, এটা কি সম্পূর্ণ নিম কাঠের? এটা সম্পূর্ণ নিম কাঠ, মানে পুরো নিম কাঠের। পুরো নিম। আর এই যে ছোটগুলো আপনি রং করছেন, এখানে দেখতে পাচ্ছি এগুলো এইগুলো নিম নাই, এগুলো যেরকম আপনার পেপার ম্যাচ যেরকম হয়। আচ্ছা আচ্ছা। এরকম কাজ। তারপরে এটা কাঠের উপরে একজন দিয়েছিলাম, এটা রং করছে আমি। এটা পুরা শুধু কাঠে, ও শুধু কাঠের ওপর ঠাকুরের মুখ। বন্ধুরা দেখুন, শুধু কাঠের একটা কাঠের খণ্ড, তার মধ্যে জগন্নাথ দেবের মুখ আঁকছেন দাদা। আর এটা এই দেখুন জগন্নাথকে এরকম বানানো হয়। ও আচ্ছা, কি করে বানানো হয়? মানে প্রথমে ফিনিশিং, মানে ফিনিশিং হয় না, এটা কাঠের একটা কাঠে, এটা কাঠে এইরকম সব ইয়ে হয়, বহুত টান হয়। আচ্ছা, তারপরে হাত গুলো জয়েন্ট হবে, তারপরে ফিনিশিং হবে। এইটা হচ্ছে একটা কাঠে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, একবার আপনাদের দেখাই, এই যে জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এক কাঠে। 75। এর পরে এখানে কিন্তু মানে হাতগুলো জোড়া দেওয়া হচ্ছে এখানে। এটা উল্টে রাখছে। বাহ, মানে দাদার হাতে বিশ্বকর্মা রয়েছে। ওখানে তো আরো একটা ছোট্ট ঠাকুর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফাইবার। এটা আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন, এটা কিন্তু ফাইবারের, এবং কত ছোট কত ছোট। কিন্তু আমরা আজকে খোঁজ করব হচ্ছে অরিজিনাল নিম কাঠের তৈরি ঠাকুরের। বাহ, অসাধারণ অসাধারণ। এইখানে কিন্তু টোটাল অরিজিনাল নিম কাঠের তৈরি ঠাকুর তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, এবার দেখুন, দাদা এখানে কিন্তু পুরো ঠাকুরকে সাজিয়ে দিয়েছে, আর এগুলো সম্পূর্ণরূপে নিম কাঠের তৈরি। আপনারা যদি পুরীতে আসেন আর যদি মনে হয় অরিজিনাল নিম কাঠের তৈরি ঠাকুর নেবেন, তাহলে কিন্তু আপনাকে এইখানেই আসতে হবে। আর কি করে আসবেন তার সমস্ত কিছু কিন্তু আমি
ভিডিওতে বলে দিয়েছি। দাদা এবার বলুন এগুলো কোনটা কি, আপনি কি বলছিলেন? এটা এটা আমার হচ্ছে বলভদ্র। বলভদ্র হচ্ছে, এটা হচ্ছে রাহুরেখা, বুঝলেন? আচ্ছা, এটা বলভদ্র। হ্যাঁ, এটা বলভদ্র। এটা হচ্ছে শেষনাগ, এটা সপ্ত ফেনা। 1 2 3 4 5 6 7, 7 ফেনা। এটা হচ্ছে শেষনাগ। আচ্ছা, এটা বলভদ্রের মাথায় শেষনাগ থাকে। শেষনাগ থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু কখনো জানতামই না যে বলভদ্রের মাথায় শেষনাগ থাকে। আর দেখুন এর 7খানা ফনা, এটা কিন্তু তৈরি হচ্ছে বলভদ্র। তারপরে চলে আসুন। এটা এটা আচ্ছা। হচ্ছে, এর নাম হচ্ছে পদ্মচেন। আচ্ছা, এখানে হচ্ছে ধুবি। ধুবি। ধুবি না থাকলে পুজো হবে না, অন্ন প্রসাদ ভোগ খায় না। ও আচ্ছা আচ্ছা, মানে এই যে এগুলোকে ধুবি বলে, এগুলো হ্যাঁ। যদি না থাকে ঠাকুরের গায়ে তাহলে কিন্তু পুজো হয় না। দাদা হয় তাই না। বলছেন আমাকে? এইটা হচ্ছে পদ্মচিহ্ন, এখানে আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে পদ্ম চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে হল। এখানে হচ্ছে হল, মুসুল, মুসুল হল। আচ্ছা, মুসুলার হল রয়েছে হ্যাঁ, এখানে। এটা থাকবে। আচ্ছা, আর এটা তাহলে হচ্ছে বলভদ্র। বলভদ্র। আর সুভদ্রার মাথায় ঝুপকা থাকে। আচ্ছা, এটা হচ্ছে মা সুভদ্রা। মা সুভদ্রা। আচ্ছা এটা হচ্ছে এখানে পদ্ম চিহ্ন আছে। আচ্ছা, এখানে পদ্ম চিহ্ন থাকবে মা সুভদ্রা। এখানে পদ্ম চিহ্ন আছে। আচ্ছা এটা হচ্ছে ধুবি। আচ্ছা, ধুবি এটা রয়েছে। এটা না থাকলে পূজা হবে না। আচ্ছা, আর এখানে যিনি রয়েছেন ইনি হচ্ছেন জগতের নাথ, জগতের নাথ জগন্নাথ দেব। আর এটা স্বয়ং ব্রহ্ম, এটা পরম ব্রহ্ম। হ্যাঁ, এটা হচ্ছে রাহু রেখা এখানে থাকে। আচ্ছা, ওইটা রাহু রেখা বলে? হ্যাঁ, এটা বাহ। রাহু রেখা থাকে। হ্যাঁ। এখানে এলেও আমার পদ্মর চিহ্ন। আচ্ছা, পদ্ম চিহ্ন ওখানে। এখানে থাকে, এখানে 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 ও, পিছন দিকেও রয়েছে পদ্ম হ্যাঁ। চিহ্ন। এটা হচ্ছে বাউটি না থাকলে পূজা হবে না। ও আচ্ছা আচ্ছা। শঙ্খ চক্র। আচ্ছা, একদিকে বন্ধুরা দেখুন, এটা একদিকে চক্র, চক্র, একদিকে শঙ্খ শঙ্খ রয়েছে। আর এটা হচ্ছে ধুবি। আচ্ছা আচ্ছা, বাহ, এটা হচ্ছে পদ্ম চিহ্ন। পদ্ম চিহ্ন রয়েছে। এটা হচ্ছে একটা ব্রাহ্মণ ব্রাহ্মণ যখন আসিল নারায়ণ সইছিল, হ্যাঁ পায়েরটা বাজে গেল। হ্যাঁ। পায়েরটা বাজে গেলে ওটা চিহ্নটা থাকে, এটা না থাকলে পূজা হবে না। আচ্ছা, ওটা না থাকলেও পুজো হবে পূজা না। হবে না। বন্ধুরা, এই যে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন তুষার টক চ্যানেলে, জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলভদ্র, এত ডিটেলসে কিন্তু এত সুন্দরভাবে কেউ কোথাও দেখুন। এক দাদা এসে কিন্তু এই ছোট জগন্নাথ গুলো নিয়ে গেলেন। মনিরাম, একবার একটু দেখান আমাকে এই জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার এই সেটটা 600 টাকাতে কিন্তু দাদা নিয়ে যাচ্ছেন বাড়িতে প্রতিষ্ঠা করবেন বলে। এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, প্রচুর ঠাকুর রয়েছে। আর একবার এখান থেকে দেখাই, এই হচ্ছে এই সেটটা, এই সেটটা কিন্তু যাচ্ছে। কাপড় ভালো আছে। দাদা কিন্তু জগন্নাথ দেবের পোশাকও দিচ্ছেন। এবার কিন্তু জগন্নাথ দেব কারো বাড়িতে প্রতিষ্ঠা পাবে বলেই তৈরি হচ্ছেন, এখান থেকে রওনা দিচ্ছেন শ্রীক্ষেত্র পুরী থেকে। আমরা দেখতে পাচ্ছি সোজাসুজি মনিরামদার স্টুডিও থেকে উনি কিন্তু এখন জগন্নাথ দেবকে প্যাকিং করছেন। জগন্নাথ দেব, বলভদ্র, মা সুভদ্রা এবং তাদের পোশাক, তাদের সাজসজ্জা সব কিন্তু প্যাকিং হয়ে পাড়ি দিচ্ছে কারোর বাড়িতে প্রতিষ্ঠা পাবেন বলে। অর্থাৎ বলা হয় জগন্নাথ দেব না চাইলে যেমন তার দর্শন পাওয়া যায় না, ঠিক সেই রকম জগন্নাথ দেব না চাইলেও কিন্তু কারোর বাড়িতে তিনি প্রতিষ্ঠা নেন। ব্রহ্মের পাশে চক্র না থাকলে পূজা হবে না। আচ্ছা, এটাকে চক্র বলে? এটা চক্র। কেন? যখন কৃষ্ণ অবতারে, সব অবতারে ভগবান বললো, নারায়ণ জগন্নাথ বললো যে আমি জগন্নাথ অবতার নেবে, কলিঙ্গ অবতার। প্রভু, আমি কি পাপ করলো? আমি তো তোমার হাতের সবুবেলে থাকলে আমার কে দেখছে না, আমার কে বুঝছে না, বুঝলেন? ও স্বয়ং নারায়ণ বললো আমি যবে জগন্নাথ রূপে আমি থাকবে, হ্যাঁ, তখন আপনি আসবে, আমার চক্র স্বতন্ত্র আপনি পূজা পাবে। কেন করে সব লোক এটা সুদর্শন চক্রটা পূজা হয়। সুদর্শন চক্র কোথায় একলা পূজা হয় না। ও একা কোথাও পুজো হয় না। কোথায় হয়েছে? কৃষ্ণ অবতার দেখুন, রাম অবতার দেখুন, আপনি নারায়ণ অবতার भी দেখুন, নারায়ণ পূজা হয়। চক্র আলাদা কোটি পূজা হয়। এই পুরী থেকে জগন্নাথের ধাম থেকে জগন্নাথ বললে
আপনি দাম থেকে আসবে আমার সঙ্গে রইবে, ইয়ে হলো ব্রহ্মচক্র না থাকলে পুজো হবে না। বন্ধুরা, আপনারা তুষার টক চ্যানেলে রয়েছেন, তুষারের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে পুরীর জগন্নাথ ধামের ভীষণ নিষ্ঠা সহকারে নিম কাঠের জগন্নাথ দেবের মূর্তি যিনি বানান সেই মনিরামদা রয়েছেন। দাদা, আবারও জয় জগন্নাথ বলবো। জয় জগন্নাথ। দাদা, এইগুলোর কিরকম দাম একটু আমাকে বলুন। এটা তো হ্যাঁ, এটার কিরকম? 8,000, 8,000, 8,500। 500, 8 ইঞ্চিটা। আচ্ছা, এটা 8 ইঞ্চির ঠাকুর 8,500 পড়ছে। যাদের কাঠের উপরে এরকম উৎস দেওয়া হয়, আচ্ছা। মন্দিরে যেরকম তৈরি হয়, আচ্ছা, যেমন সাজিয়ে দেওয়া হয় এরকম। তারপরে এটা লাল কাপড় পরবে, আচ্ছা, রক্ত বস্ত্র, আচ্ছা। তারপরে হোয়াইট কাপড় পরবে, তারপরে ডাইরে কলর হবে, প্রভুকে ডাকে নিয়ম নিষ্ঠারে এখানে করে তারপরে কাজ হয়। আর ওইখানে যেটা বেশ বড় বড় দেখতে পাচ্ছি, ওটা কত ইঞ্চি? ওটা হচ্ছে 16 ইঞ্চি। ওটার কিরকম দাম পড়ছে? ওটা হচ্ছে 18,000 টাকা। ওটা হচ্ছে প্রেগ দেওয়া, এটা এটা খিল দেওয়া নয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একেবারে খিল দেওয়া, মানে কাঠের খিল দিয়ে এটা তৈরি হয়। বড় বড় দেখতে পাচ্ছেন, ওটা 18,000। আর এই পাশে যেটা ছোট, যেটা আপনি এই দাদাকে দিলেন, ওটা হচ্ছে আপনার 600 টাকা। 600। ওটা 3টে ঠাকুর 600 টাকাতে দাদা দিয়েছেন। আর এখানেও কিন্তু আমি অনেক ঠাকুর দেখতে পাচ্ছি, একবার আপনাদের দেখাই। দারুণ দারুণ। মনিরাম মহাপাত্র দাস স্টুডিওতে আমি রয়েছি, আর রয়েছি শ্রীক্ষেত্র পুরীতে। বন্ধুরা, যদি সত্যি মনে হয় জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে যাবেন আর বাড়িতে তাকে প্রতিষ্ঠা করবেন, জগন্নাথ দেবের সাথেই থাকবেন, তাহলে কিন্তু পুরী আসলে আপনাকে এখানেই আসতে হবে। আচ্ছা, এইগুলো কি রয়েছে দাদা? এইগুলো হচ্ছে তার ড্রেস। আচ্ছা আচ্ছা, মানে না, লোক চাইছে আমার ড্রেস। আচ্ছা, ড্রেস। আচ্ছা, কারখানা আছে, ওখান থেকে আমি খরিদ করে আসি। লোকগুলো ড্রেস দরকার, এটা আমি বানাই না বাবা, না না, এটা বাহার থেকে আমি খরিদ, আপনি নিয়ে তাদেরকে দেন। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে, এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন পুরীতে সব থেকে নিয়ম নিষ্ঠা ভাবে কি করে জগন্নাথ দেব তৈরি করা হয়। আরো একবার দেখাই, এই হচ্ছে নিম কাঠ, নিম কাঠের ভেতর ঠাকুরকে তৈরি করা হচ্ছে। একবার দেখাই, এখানে কিন্তু কোনো পেরেক ব্যবহার করা হয়নি, আপনারা ভালো করে দেখুন। এখানে কিন্তু কাঠের খিল দিয়ে জগন্নাথ দেবকে তৈরি করা হয়েছে। কোনো পেরেক ব্যবহার না করে কাঠের খিল দিয়ে জগন্নাথ দেবকে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু দেখুন জগন্নাথ দেবকে রং করা হয়েছে, পাশে সুদর্শন চক্র রাখা হয়েছে। কমপ্লিটলি ভাবে যদি ঠাকুরকে বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানেই আসতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে যত মানুষ রয়েছে তাদের সবার কাছে দাদার এই বার্তা পৌঁছায়। দাদা, আর একবার আমি দেখতে চাইবো, আপনি যে ছোট্ট জগন্নাথ দেবটা বানিয়েছিলেন, বন্ধুরা আরো একবার দেখুন, এটা কিন্তু পৃথিবীর সব থেকে ছোট জগন্নাথ দেব। আর এর পরে যেটা রয়েছে, একটা দেখুন, একটা হরিণের মধ্যে, জাস্ট আমার 2 আঙ্গুলের মধ্যে চলে এসেছে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা। বন্ধুরা, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের সাথে থাকবার জন্য। এতটা সময় আমরা মনিরাম দাস স্টুডিওতে ছিলাম। আরো একবার স্টুডিওটা ঘুরিয়ে আমি দেখাই আপনাদের। এখানে রয়েছে দেখুন জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মা রয়েছেন। এই হচ্ছে দাদার ছোট্ট স্টুডিও। আর এই ছোট্ট স্টুডিওতে নিয়ম নিষ্ঠা দিয়ে শ্রীক্ষেত্র পুরীতেই তৈরি হয় জগন্নাথ দেব। বন্ধুরা, এবার ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আর যেটা বলে শেষ করি, সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সবকিছু যেখানে মিলে যায়, ঠিক সেখানেই শ্রীক্ষেত্র পুরীতে মনিরাম মহাপাত্র স্টুডিওতেই তৈরি হয় একদম একদম। আমি ঠিকানাটা কিন্তু আগেও বলেছি, লোকেশন দেখেছি, দোল মণ্ডপ সাহিতে মনিরাম মহাপাত্র এই যে ছোট্ট স্টুডিও, এখানেই তৈরি হয় তুষার টকস। জয় জগন্নাথ।